আসসালামু আলাইকুম। জামাত রাজনীতিতে যে ত্যাগ স্বীকার করে বিরল নজির সৃষ্টি করলো, এটা আমাদের দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জামাতের মতো এত বিশাল ত্যাগ স্বীকার কেউ করেনি আমাদের দেশের রাজনীতিতে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে জামাত এই ত্যাগটা স্বীকার করছেন, বিশাল এই ত্যাগ স্বীকার করছেন। জামাত যেভাবে তার দলের নেতাদেরকে কোরবানি দিয়েছেন, এত বড় কোরবানি বা এত বড় ত্যাগ কোনো দল স্বীকার করেনি। জামাতের মতো যদি এত ত্যাগ স্বীকার করতো বিএনপি, তাহলে বিএনপি ভেঙে অনেক আগে খান খান হয়ে যেত। জামাত ১১৫টা আসনে জোটের প্রার্থীদেরকে ছাড় দিয়েছে। ১১৫টা আসনের প্রত্যেকটা প্রার্থী, জামাতে যেসব প্রার্থী ছিল তারা খুবই শিক্ষিত। যে আপনারা জানেন, জামাত যাদেরকে নমিনেশন দেয় এরা অবশ্যই উচ্চশিক্ষিত হতে হয়, এরা সৎ হতে হয়, যোগ্য হতে হয়, জনপ্রিয় প্রার্থী হতে হয়, তারপর জামাত থেকে নমিনেশন পায়। তার আগে জামাত নমিনেশন দেয় না। এই মানুষগুলি উচ্চশিক্ষিত, দেশপ্রেমিক, সৎ, যোগ্য, ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থী। এদের নিজ নিজ এলাকায় অসম্ভব রকম জনপ্রিয়তা আছে। এইসব প্রার্থীকে জামাত বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে জোটকে এই আসনগুলি ছেড়ে দিয়েছে। যদি বিএনপি ১১৫টা আসন ছাড় দিত জোটকে, তার জোটকে, তাহলে বিএনপি দলে ভেঙে খান খান হয়ে যেত। বিএনপি যে বিএনপি যে ১৭টা আসনে জোটকে ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। ১৭টা আসনে বিএনপি তাদের প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বিএনপি যদি ১১৭টা আসন ছাড় দিত তাহলে কি অবস্থা হতো বুঝেন? বিএনপি ১৭টা আসনের বাহিরে বিএনপির দলীয় প্রার্থীরা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, অনেক ত্যাগী আছে বিএনপির, অনেক যোগ্য প্রার্থী আছেন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিএনপির প্রায় ১৫০ আসনের মতো আসনে বিএনপির এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থী আছে। কেন্দ্র চেষ্টা করতেছে এসব বিদ্রোহী প্রার্থীকে বুঝিয়ে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে নেওয়ার। যদি নিতে না পারে তাহলে বিএনপি নির্বাচনে অনেক বড় ধরনের প্রভাব পড়বে, যেটা বিএনপির প্রার্থী ওইসব আসনে হেরে যেতে পারে। এটা বিএনপিকে অনেক আগের থেকে বিএনপির যেসব পরামর্শক আছেন, যারা বিএনপিকে পরামর্শ দেন, বুদ্ধিজীবী আছেন, তারা বিএনপিকে বলছেন। ৩রা নভেম্বর যখন বিএনপির ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে, তারপরে বিদ্রোহ দেখা দেয় বিএনপির ভিতরে। বিএনপির বহু প্রার্থী খুব বিক্ষোভ করতেছিল রাস্তায়, যেটা এখনো অব্যাহত আছে, এবং অনেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের মাঝে। বিএনপির এই অবস্থা, ১৭টা আসন ছাড় দিয়েছে মাত্র, তাতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রত্যেকটা আসনে আছে। যাদেরকে বঞ্চিত করেছে তারা সবাই সৎযোগ্য, এবং যে জোটকে ছাড় দিয়েছে যেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছে বা স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এরাও খুব যোগ্য, এরা খুব ত্যাগী। গত ১৭ বছর এরা রাজপথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, শেখ হাসিনা জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, হাজার হাজার মামলা এদের বিরুদ্ধে আছে। এক একজনের বিরুদ্ধে ৭০, ৮০টা, ১০০টা, ২০০টা, ৪৫০ পর্যন্ত মামলা আছে। তারপরেও বড় কথা হলো বিএনপির কেন্দ্রের নির্দেশ এরা মানেনি। কিন্তু দেখেন, এখানে জামাতের সাথে বিএনপি রাজনীতির পার্থক্য। কেন্দ্র যা নির্দেশ দিয়েছে, জামাতের প্রার্থীরা তাই মেনে নিয়েছে। এই যে ১১৫ আসনে ছাড় দিয়েছে জামাত, একটা আসনে কোনো বিদ্রোহী প্রার্থী দেখছেন আপনারা? একটা আসনে বিদ্রোহী প্রার্থী হয়নি এবং হবে না। জামাতের রাজনীতি হলো চেইন অফ কমান্ড, মানে একেবারে পুরো আর্মি স্টাইলে। আমাদের দেশে সিভিল প্রশাসন স্টাইলে না, আর্মি স্টাইলে জামাতের রাজনীতি চলে। কেন্দ্র যা নির্দেশ দিবে তাই পালন করা হবে, একদম তৃণমূল পর্যন্ত। আর্মির প্রধান যেভাবে একটা নির্দেশ দিলে একজন সৈনিক পর্যন্ত সেটা একেবারে অক্ষর অক্ষরে পালন করেন, জামাতের রাজনীতি একইভাবে। একজন বিদ্রোহী প্রার্থী হবেন না কোথাও। এখন পর্যন্ত বলতে পারবেন একজন বিদ্রোহী প্রার্থী হয়েছে? এটা হইল জামাতের রাজনীতি। জামাত এত ত্যাগ স্বীকার করছেন দেশের স্বার্থে। জামাতের নাইলে ছাড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। জামাত যদি শুধু দলের স্বার্থ চিন্তা করতো, জামাতের যে জনপ্রিয়তা আছে ২৪শে ৫ই আগস্টের পর জামাত যে জনপ্রিয়তা পেয়েছে, জামাত কারোর সাথে জোট করার কোনো প্রয়োজন নেই। জামাত এককভাবে ক্ষমতায় যেতে পারবে, সরকার গঠন করতে পারবে ইনশাল্লাহ। কারণ হলো জামাত ২৪শে ৫ই আগস্টের পর ওয়েলফেয়ার পলিটিক্স করছে, জনগণের কল্যাণে পলিটিক্স করছে,
জনগণের মঙ্গলের জন্য, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জনগণের যেটা পছন্দ করছে, জনগণ চেয়েছে, এটা জনগণের পছন্দ অনুযায়ী জামাত রাজনীতি করছে। জামাত নিজের পছন্দের রাজনীতি করেনি। রাজনীতি হলো আপনি জনগণের পালস বুঝতে হবে, জনগণের মনের কথা বুঝতে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নিতে হবে, কাজ করতে হবে জনগণের চাওয়া অনুযায়ী, তাহলে আপনি জনপ্রিয়তা পাবেন, নাহলে আপনি পাবেন না। জামাত সেই রাজনীতি করছে, জনগণের পালস বুঝে জামাত রাজনীতি করছে, এই জন্য জনপ্রিয়তা পেয়েছে। যেটার একেবারে জ্বলন্ত প্রমাণ হলো পরপর 5টা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা 5টা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের বিজয় মানে জামাতের বিজয়। জামাত ছাত্র শিবিরকে যারা ভোট দিয়েছে এরা আগামী নির্বাচনে জামাতকে ভোট দিবে। ঠিক 5টা বিশ্ববিদ্যালয় যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে, আগামী নির্বাচনে জামাত ভূমিধস বিজয় পাবে। কারণ জামাতে কোনো বিতর্কিত প্রার্থী নেই, কোনো সন্ত্রাসী প্রার্থী নেই, কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদার, কোনো সন্ত্রাসী জামাতের প্রার্থী হয় না, জামাত প্রার্থী দেয় না। জামাতের প্রার্থী হতে হলে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, জনপ্রিয় প্রার্থী হতে হবে, যার সুনাম আছে, ক্লিন ইমেজের, এক কথায় প্রার্থী হতে হবে। তারপর জামাত প্রার্থী দেয়, তার আগে কাউকে প্রার্থী দেয় না। জামাতের যত প্রার্থী আছে একটু বিশ্লেষণ করে দেখবেন, প্রত্যেকে তার নিজের এলাকায় সুপরিচিত, এবং তাদের সুপরিচিতি হলো এই জন্য যে এরা ভদ্র, নম্র, বিনয়ী, সৎ, শিক্ষিত, মার্জিত, এক কথা হলো ভালো ভালো যত গুণাবলী আছে তাদের মাঝে এগুলি আছে। এই জন্য জামাতে তাদেরকে প্রার্থী দেয়, কোনো বিতর্কিত লোককে জামাত প্রার্থী দেয় না। জামাতের রাজনীতি এই জন্য সফল হয়েছে। 5ই আগস্টের পর জামাত যে পলিটিক্স করছে, যে কৌশল নিয়ে রাজনীতিতে এগিয়েছে, জামাত সেখানে সফল। জামাতের কৌশলে অন্যরাও যদি এগিয়ে যেত তাহলে তারাও সফল হতো। অন্যরা যায়নি, অন্যরা সেই পলিটিক্স করেনি। জামাত সন্ত্রাসের পথে যায়নি, সাদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির পথে যায়নি, ওই ঘুষ, দুর্নীতি করা, লুটতরাজ করা, এগুলির পথে যায়নি। যারা ওই পথে গেছে তারা ওই পথে আছে, তারা জনপ্রিয়তা হারিয়েছে। আর জামাত জনগণের পাশে ছিল, জনগণের সুখ দুঃখে 5ই আগস্টের পর থেকে জনগণের একেবারে পাশে ছিল। জামাত অনেক জনকল্যাণমূলক কাজ করছে 5ই আগস্টের পর। আপনার গত বছরে বর্ষার কথা মনে থাকার কথা, বর্ষায় অনেক জায়গায় খালে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করে দিয়েছে, খনন করে দিয়েছে। 5ই আগস্টের পর থেকে এটা করছে জামাত। অনেক জায়গায় অনেক ভাঙ্গা রাস্তা মেরামত করে দিয়েছে, কালভার্ট মেরামত করে দিয়েছে, অনেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। অনেক রোগী যারা দীর্ঘদিন চিকিৎসা করাতে করাতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন, তাদেরকে চিকিৎসার খরচ দিয়েছেন। অনেক গরিব মেধাবী ছাত্রদেরকে তাদের শিক্ষার খরচ দিয়েছেন। এইভাবে একের পর এক জনকল্যাণমূলক কাজ করছেন, মানুষের পাশে ছিলেন এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন। এই জন্য জামাত একেবারে রাজনীতির মাঠে সফল। জামাত এই ত্যাগ স্বীকার না করলেও পারত, ত্যাগ স্বীকার এটা করছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং সেখানে জামাত সফল হয়েছে। 5টা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জামাত ভূমিধস বিজয় পাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।